পরিচয় দিবে না। আমাদের দেশে অনেক পীর সাহেব শিক্ষা দেয়, কিয়ামতের দিন আমি তোমাদেরকে পার করব, সুপারিশ করব। আব্বা হুজুর সুপারিশ করবেন, দাদা হুজুর নৌকো নিয়ে আসবেন, আমি হুজুর তোমাদের পাক্কা মারে জান্নাতে দিব। এই রকম পীর সাহেব আমাদের দেশে আছে কি নাই? আছে। আপনি দেখবেন জুব্বা টুপি দাড়ি নিয়ে পাগড়ি নিয়ে হারমোনি বাজাইয়া এক শ্রেণীর লোক গান গাচ্ছে। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন ঠিকাইয়া আল্লাহর সামনে করলে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম মঈন বাবার লোক। কথা বলেন আছে কি নাই? আছে। আমি বলি কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন ঠিকাইয়া আল্লাহর সামনে করলে অভিযোগ, আল্লাহ বলবে তুই তাড়াতাড়ি জাহান্নামে ঢোক, আল্লাহ বলবে তুই তাড়াতাড়ি জাহান্নামে ঢোক। আছে না? আছে তো। হাশরের ময়দানে জাহান্নামকে টেনে আনা হবে। এক একটা জাহান্নামের 70,000 শিকল রয়েছে, এক একটা শিকলে 70,000 জাহান্নামের ফেরেশতা থাকবে। এই জাহান্নাম হাশরের ময়দানে অপরাধীদেরকে দেখে তাকাদু তামাইয়াজু মিনাল গায়স, রাগে রসে পেটে পড়বে। তাদউমান আকবার ওয়া তাওয়াল্লা, সত্য কথা শোনার পর যারা মুখ ঘুরাই নিয়েছিল জাহান্নাম তাদের নাম ধরে ধরে ডাকবে। খুব ব্যস্ত না, 10 মিনিট বসেন না। জাহান্নাম নাম ধরে ধরে ডাকবে। এই জাহান্নামের হুঙ্কারে যুবক মানুষগুলো বিরুদ্ধ হয়ে যাবে, থরথর থরথর করে কাঁপবে। পীর সাহেব ডাক দিয়ে বলবে আল্লাহ আসলে আমি পীর ছিলাম না রে আল্লাহ, আমার কোনো ক্ষমতা ছিল না, আমি দুনিয়াতে ভণ্ডামির ব্যবসা করে মানুষের মাথায় কাঁঠাল লেগে কোষগুলো খেয়েছি রে আল্লাহ, আসলে আমি সত্যকারে পীর ছিলাম না। অপরাধ স্বীকার করবে। মানুষের বুকের ভিতরে লুকানো জমানো যে কথাগুলো পিটাইয়া কাউকে আদায় করা লাগবে না। স্ত্রী স্বামী স্ত্রী হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না, নারী পুরুষ দুইজনের পোশাক। সারা জীবনে এক বিছানে ঘুমালাম, স্ত্রীর মনের ভিতরে গোপন কথা জীবনে কোনোদিন জানতে পারলাম না, স্বামীর মনের গোপন কথা কোনোদিন স্ত্রী জানতে পারল না। অকুসিলামা বিসুদুর, কিয়ামতের দিন একা একা গোপন কথাগুলো প্রকাশ করে দিবে। আমাদের মাঝে এমন কিছু মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা শিরিক করো না। কি করো না? শিরিক করো না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। এই একই আয়াত আল্লাহ পাক সূরা নিসা 4 নম্বর পারা 4 নম্বর সূরা নিসার 48 এবং 116 নং দুটো আয়াত আল্লাহ এক সূরায় নাজিল করেছেন। আল্লাহ ডাক দিয়ে বললেন ইনতাস্তানিবু কাবাইরা মা তুনআহাউনা আনহু
নুকাফির আনকুম সাইয়াতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারিমা। ওই সূরা নিসার 31 নং আয়াত আল্লাহ ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে যে কবিরা গুনাহ থেকে, বড় বড় গুনাহ থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছি। যদি তোমরা বড় বড় গুনাহ থেকে, শিরকের গুনাহ থেকে যদি নিজেকে বাঁচাই রাখো, তাহলে আমি আল্লাহ ছোটখাটো গুনাহগুলো এমনিতেই মাফ করে দিব। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ পাক ক্ষমা করবেন না শিরককারীকে, আল্লাহ ক্ষমা করবেন না। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ বললেন আমি ইচ্ছা করলে শিরক ব্যতীত অন্য গুনাহগুলো মাফ করে দিব। অন্যগুলো আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা আশফাউনা ইনদাল্লাহ। এটা হলো সূরা ইউনূস 10 নং সূরা 18 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর ইবাদত বাদ দিয়া, আল্লাহর সামনে মাথা নত বাদ দিয়া, বাবার সামনে যে তোমরা মাথা ঠেকাও, কবরের সামনে যে মাথা ঠেকাও, বাবার সামনে যে তোমরা সিজদায় পড়ে যাও, পায়ে যে তোমরা সিজদায় পড়ে যাও, তোমার ওই বাবারা না পারে তারা তোমাদের কোনো উপকার করতে, মালায়াযুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম, তারা তোমাদের কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ বললেন, তোমরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে যে কবর পূজায় লিপ্ত হয়েছে, যে ভান্ডার সামনে যে মাথা নত করছো, ওই বাবা তোমার কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ওয়ায়াকুলুনা শুফাউনা ইনদাল্লাহ, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি তাদেরকে জিজ্ঞাসা করো তাহলে তোমরা তাদের কাছে যাও কেন? তারা বলে কিয়ামতের দিন এই বাবারা আমাদেরকে সুপারিশ করে, আল্লাহর কাছ থেকে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে এবং জান্নাতের ফয়সালা করে দিবে। এই কথা তারা বলে। কারা বলে? পীরের মুরিদেরা বলে। তাদের কাছে জিজ্ঞেস করবে, তোমরা এদের কাছে কেন যাও? তখন তারা উত্তর দেয়, হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, আল্লাহর কাছে আমাদের দয়াল বাবা সুপারিশ করবে। আমার দয়াল বাবা কাবায় না কারিকার, আমার দয়াল বাবা কাবায় না কারিকার, আয়না বাসাইয়া দে মোর কলবের ভিতর রে বাবা। তুমি কারে প্রেমেতে মজিয়া আসো বাবা গো, আছে কি নাই? হারাইলাম দামে মানিক রতন, আর কি খুঁজে পাবো তারে? তুমি আমার দয়াল বাবা, তুমি আমার কেবলাই কাবা, তুমি বিনা বাসে না পান কেমনে থাকি ঘরেতে। আছে কি না? আছে, জোরে বলেন আছে। কিয়ামতের কঠিন ময়দানে আমি তো এই বিষয়ে আলোচনা করতেছি না, অন্য কিছু করছি। আল্লাহর হক সম্পর্কে আল্লাহ বললেন, ওয়াইবুদুল্লাহ, তোমরা সর্বপ্রথম আমার ইবাদত করো। ইবাদত সম্পর্কে আলোচনা করছি না? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ এভাবে বললেন তোমরা শিরিক করো না। তাহলে আল্লাহ ব্যতীত অন্যের সামনে মাথা নত করা কি? কথা বলেন, শিরিক। যারা লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো নামাজ পড়ে, নামাজে দাঁড়াইয়া দেখে ফ্যান কোনটা কিরম ঘুরতেছে, আবার হুজুরি ভুল ধরার জন্য দেখে মাকড়সার বাসা আছে কিনা, হুজুর ভাঙে কিনা ঠিক করে। কথা বলেন, আছে। তাহলে আল্লাহ বললেন তোমরা শিরিক করো না।
যারা লোক দেখানো ইবাদত করে, মানুষকে দেখায় দেখাইয়া যারা ভালো কাজগুলো করে, মানুষকে দেখায় দেখায় যারা সবের কাজ যারা করে, নামাজ পড়ে, দান করে, নিজেকে সম্মানিত করার জন্য যারা ভালো কাজে নিয়োজিত হয়, এরা কি শিরিক করছে কিনা? লোক দেখানো ইবাদত কি? এটা রিয়া। রিয়া মানে লোক দেখানো ইবাদত, মানে শিরিক। এটা কি? শিরিক। এই জন্য লোক দেখানো ইবাদত করা যাবে নাকি? লোক দেখানো ইবাদত করা যাবে না। আমাদের মাঝে কিছু লোক আছে টাটকা শয়তান, কিন্তু আমরা তাদেরকে চিনি না। আমরা মনে করি সমাজের হাজী সাহেব, মৌলান সাহেব, দানবীর, ভালো মানুষ, ইমানদার মানুষ, আল্লাহর ওলি, কিন্তু এইগুলো আল্লাহ বললেন টাটকা শয়তান। দেখাবো নাকি? দেখাবো। وَإِنَّهُمْ لَا يَصُدُّونَهُمْ عَنِ السَّبِيلِ وَيَحْسَبُونَ أَنَّهُمْ مُهْتَدُونَ। সূরা যুখরুফ 43 নং সূরা 37 নং আয়াত। আল্লাহ বললেন, তোমরা মনে করো হাজী সাহেব, তোমরা মনে করো ভালো মানুষ, কিন্তু এই ভালো মানুষ মসজিদের কমিটিতে নিয়োজিত আছে, কিন্তু মসজিদে দান করে না। আছে কি নাই? কমিটির বড় বড় পদে বসে রয়েছে, কিন্তু দান করতো না। সমাজের যদি কোন গরিব মানুষ বলে, ভাই আমি তো কিছুই জীবনে করতে পারলাম না, জীবনে কোনো সম্পদ করতে পারলাম না, কামলা কেটে খাই, আমার যা কিছু উপার্জন করি এর থেকে মসজিদে দুটো শর্ট কিনে দিতে চাই, অথবা মসজিদে ভালো কোনো কাজ করতে চাই, 10 বস্তা সিমেন্ট দিতে চাই। ওই লোক চিন্তা করেন, আমি হলাম বড় জমিদার, আমি হলাম বড় ধনিক, আমি হলাম মসজিদ কমিটি, আমি দিই না। আর এই গরিব মানুষ যদি নাকি এই জায়গায় দান করে, ভালো কাজগুলো যদি করে, তাহলে আমার সম্মান যাবে কোথায়? লোকজন বলা বলি করবে। থাক, তোর দেওয়ার কাম নাই, তুই সুবহানাল্লাহ তাসবিহ গুনবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, সালমিনে খাইতে বাঁচে থাক, তোর দেওয়ার দরকার নাই। তাহলে ভালো কাজে বাধা সৃষ্টি করলো কিনা? কথা বলেন। এই ভালো কাজে যে বাধা সৃষ্টি করে, মাহফিল করতে গেলে পারমিশন লাগে। গাজীর গীত মিলাতে গেলেও জায়গায় পারমিশন লাগে না? লাগে। কারণ গাজীর গানের ভিতর তো আপনার নানান ধরনের গান শোনা যায়, কিন্তু মাহফিলে তো ওই পরিমাণ গান শোনা যায় না। যায়? গাজীর গানের ভিতর তো আপনার মায়া মধ্যে সব প্রকার থাকে, কিন্তু মাহফিলে কি ওইগুলো আসে? সামনে দেখা যায়? দেখা যায় না। যারা আল্লাহর দ্বীনের পথে ভালো কাজে যারা বাধা সৃষ্টি করে, আল্লাহ বললেন ওইটা হলো টাটকা শয়তান। টুপি দাড়ি, জুব্বা পাগড়ি, দেখতে হাজী সাহেব, দেখতে আপনার মৌলানা সাহেব, দেখতে পাক্কা মুসল্লি, ও দেখতে মুসলমানদের মতো, কিন্তু মুসলমান না। ওটা দেখতে মুসলমানদের মতো, কিন্তু ওটা টাটকা শয়তান।